চা বাগান এলাকায় ঘুরতে ঘুরতে কখনো কখনো দেখা পেয়ে যাবেন পোষা হাতির। সালাম এবং সালামি দেয়া নেয়ার কায়দাটা ভালোই জানে হাতি। শ্রীমঙ্গলের অন্যতম অর্থকরী ফসল লেবু। কাগজি লেবু হয় অল্প স্বল্প, ফলনটা বেশি পাতি লেবুর। একে তো এই অঞ্চলে বৃষ্টিপাতটা বেশি, তার উপর পাহাড়ি এলাকা, লেবু গাছ তাই অনেক। গাছগুলোতে লেবুও ফলে প্রচুর পরিমাণে। লেবু চাষিদের কাছ থেকে পুরো বাগান কিনে নিয়ে পাইকাররা দেশ জুড়ে যোগান দেয় শ্রীমঙ্গলের ঝুড়ি ঝুড়ি লেবু। আর্টোকার্পাস হেটেরোফিলাস, হ্যাঁ কাঁঠাল, জাতীয় ফল কাঁঠালেরও বারবারন্ত ফলন শ্রীমঙ্গলে। পাহাড়ি এলাকার আনারস চাষেও এগিয়ে আছে শ্রীমঙ্গল। অর্থকরী ফল ফলাদি স্থানীয় অনেকেরই জীবিকার উৎস। মধুমাসে তাই ফলবাহী ঠেলাগাড়ির নিত্য চলাচল শ্রীমঙ্গলের পথে পথে। 2.5 লাখ স্থানীয় বাসিন্দার মাঝে পেশায় যারা কৃষিজীবী অনেকেই মৌসুমী ফল চাষী। ফল চাষীর বাড়িতে অতিথি আপ্যায়নেও ফল ফলাদি প্রধান সহায়। লেবু বাগানের লেবু কেটে আয়োজন চলছে শরবত তৈরির। এখানকার লেবু আকারে বড়, রসও বেশি। লেবুর রসের সাথে পানি, সাথে পরিমাণ মতো চিনি আর লবণ, ব্যাস ঝটপট তৈরি দারুণ এক পানীয়। নিবিড় মমতায় শ্রীমঙ্গলবাসীরা 12টি ইউনিয়নের 124টি মৌজায় গড়েছে 206টি গ্রাম। কোনটায় বাঙালির বসত, কোনটায় নৃগোষ্ঠীর নিবাস। রাজধানী ঢাকার প্রায় 198 কিলোমিটার উত্তর পূর্বে এই শ্রীমঙ্গল, আর শ্রীমঙ্গলের কয়েক কিলোমিটার দূরে বিখ্যাত মাগুরছড়া খাসিয়াপুঞ্জি। আমরা বলি গ্রাম, খাসিয়ারা বলে পুঞ্জি। অন্য সম্প্রদায়ের ধরাছোঁয়ার বাইরে ওরা পুঞ্জীভূত ঘরবসত গড়ে নিজস্ব সীমানা ও সাংস্কৃতিক বলয়ের মাঝে, তাই হয়তো গ্রামের নাম পুঞ্জি। মাটি কেটে বানানো ধাপে ধাপে উঠেছে টিলার গা বেয়ে। অনেকটা উপরে উঠলে তবেই খাসিয়াদের ঘরবাড়ি। মাগুরছড়ার এই পুঞ্জিতে খাসিয়ারা আছে প্রায় 75 বছর ধরে। ধারণা করা হয় প্রায় 500 বছর আগে ওদের পূর্বপুরুষরা বাংলাদেশে বসত গড়েছিল আসাম থেকে এসে। তারও আগে ওদের আদিনিবাস ছিল তিব্বতে। আমরা এসেছি ডিমন দিদির বাড়িতে। দিদি আমাদের খাসিয়াদের দুটো ঐতিহ্যবাহী রান্না করে দেখাবেন, জাড আর সফান, তাই না দিদি? খাসিয়া ভাষায় সফান মানে কাঁঠাল। সফানের তরকারি রাখতে কাঁচা কাঁঠালের কুচি আর মাছ লাগে। কাঁঠালের কাঁটাযুক্ত ত্বক কাটলে আঠা বের হয়, সে আঠা মুছতে হয় পাতা দিয়ে। ওদের ধারণা পানিতে ধুলে পুষ্টিগুণ চলে যায়, তাই পরিষ্কারের কাজটা ওরা করে পানিতে ধোয়ার বদলে পাতা দিয়ে মুছে। এবার
কুচি তৈরির পালা। যেভাবে মাংসের কিমা করা হয় ঠিক সেভাবেই দা দিয়ে লাগাতার কুপিয়ে তৈরি করা হয় কাঁচা কাঁঠালের কুচি।